চলুন আজ এমন এক অসাধারণ রূপান্তরের গল্প শোনা যাক, এক ভিক্ষুক আর এক ব্যবসায়ীর গল্প। কিন্তু এটা শুধু একটা গল্প নয়, এটা এমন একটা কাহিনী যা হয়তো আমাদের নিজেদেরকে দেখার দৃষ্টিভঙ্গিটাই পুরোপুরি বদলে দিতে পারে। আচ্ছা, একটা প্রশ্ন দিয়েই শুরু করি, কেমন? ভাবুন তো, একটা মাত্র বাক্য, হ্যাঁ, জাস্ট একটা সেন্টেন্স, এটা কি কারো জীবনকে একদম আমূল বদলে দিতে পারে? কি মনে হয়? চলুন এই প্রশ্নটা মাথায় রেখেই আজকের গল্পটা শুরু করা যাক। তো গল্পের শুরুতেই আমরা পরিচিত হব এর মূল চরিত্রের সাথে, একজন ভিক্ষুক। কিন্তু সাধারণ কোনো ভিক্ষুক নয়, তার জীবনটা যেন একটা অভাব আর সীমাবদ্ধতার চক্রে পুরোপুরি আটকে গিয়েছিল। শহরের একটা ভীষণ ব্যস্ত রেল স্টেশন, সেখানেই তার দিন কাটত। আর তার পুরো জীবনটা, তার পরিচয়টাই যেন একটা মাত্র কাজে আটকে ছিল, ভিক্ষা চাওয়া। সে মনে প্রাণে এটাই বিশ্বাস করত যে তার নিজের দেওয়ার মতো কিচ্ছু নেই, তার কাজ হল শুধু মানুষের কাছ থেকে নেয়া। কিন্তু জানেন, একদিন তার এই একঘেয়ে জীবনে এমন একটা ঘটনা ঘটল যেটা ছিল একেবারেই অসাধারণ। তার দেখা হলো এমন একজনের সাথে যিনি তার পুরো দুনিয়াটাকেই যেন একটা বড়সড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিলেন। তো একদিন সে স্যুট বুট পরা একজন ভদ্রলোককে দেখল। দেখেই মনে হলো, বাহ, ইনি তো একজন ব্যবসায়ী, এর কাছ থেকে নিশ্চয়ই ভালো কিছু পাওয়া যাবে। আর সে তার প্রতিদিনের অভ্যাস মতোই লোকটার সামনে গিয়ে হাত পাতল। কিন্তু আসল টুইস্টটা এখানেই। ব্যবসায়ী ভদ্রলোকটা তাকে টাকা তো দিলেনই না, উল্টো এমন একটা কথা বললেন যা ভিক্ষুকটার একেবারে বুকে গিয়ে বিঁধল। তিনি বললেন, শোনো, যদি কিছু দিতে না পারো তাহলে চাওয়ারও কোনো অধিকার তোমার নেই। আমি একজন ব্যবসায়ী আর আমি লেনদেনে বিশ্বাস করি। বিশ্বাস করুন, এই কথাগুলোই ছিল তার জীবনের প্রথম বড় একটা ধাক্কা। এবার ভাবুন তো একবার, একজন ভিক্ষুক যার নিজের বলতে কিচ্ছু নেই, সে আবার অন্যকে কি দেবে, কি বা থাকতে পারে তার দেওয়ার মতো? ঠিক এই প্রশ্নটাই তাকে ভেতর থেকে একদম নাড়িয়ে দিয়েছিল। ব্যবসায়ীর ওই কথাটা কিছুতেই তার মাথা থেকে যাচ্ছিল না। সে কনসেপ্ট ভাবতে লাগল, আচ্ছা, ভিক্ষার বিনিময়ে সে কি দিতে পারে? আর ভাবতে ভাবতেই তার চিন্তার জগতে যেন একটা নতুন দরজা খুলে গেল। আর সে একটা উপায় বের করেই ফেলল। স্টেশন থেকেই কিছু ফুল জোগাড় করল সে। এরপর থেকে সে যার কাছ থেকেই সাহায্য নিত, বিনিময়ে তাকে একটা করে ফুল দিত। আর মানুষজন, তারা তো অবাক, কিন্তু খুব আনন্দের সাথেই সেই ফুলটা নিত। বলা যায় এটাই ছিল তার নতুন বিজনেস মডেলের প্রথম ধাপ। আর এই নতুন পদ্ধতির ফল একদম হাতে নাতে। দেখুন, ফুল দেওয়ার আগে তার আয় ছিল খুবই সামান্য, কিন্তু ফুল দেওয়া শুরু করার পর সেই আয় বহুগুণ বেড়ে গেল। কারণটা খুব সোজা, মানুষ তখন তাকে আর ভিক্ষা দিচ্ছিল না, বরং তার দেওয়া ওই সুন্দর ফুলটার মূল্য দিচ্ছিল। এর কিছুদিন পর সেই একই ব্যবসায়ীর সাথে তার আবার দেখা হয়ে গেল। কিন্তু এবার ব্যাপারটা একদম অন্যরকম ছিল। সে আর আগের মতো শুধু হাত পেতে দাঁড়িয়েছিল না, কারণ এবার তার কাছেও দেবার মতো কিছু একটা ছিল। তো ভিক্ষুকটা যখন ব্যবসায়ীকে একটা ফুল দিতে চাইল, তখন ব্যবসায়ী ভদ্রলোক তো মুগ্ধ। তিনি হেসে বললেন, অসাধারণ, আজ থেকে তুমিও আমার মতোই একজন ব্যবসায়ী। আর এই দ্বিতীয় বাক্যটা ছিল আগেরটার থেকেও অনেক বেশি শক্তিশালী, কারণ এই কথাটা তাকে তার আসল পরিচয়টা চিনিয়ে দিয়েছিল। আসলে আসল পরিবর্তনটা কিন্তু এখানেই ঘটেছিল, তার মানসিকতার পরিবর্তন। দেখুন, যখন সে নিজেকে ভিক্ষুক ভাবত, তখন সে শুধু নিত, নিজেকে মূল্যহীন মনে করত আর পুরোপুরি অন্যের দয়ার ওপর নির্ভর করত। কিন্তু যেই মুহূর্তে সে নিজেকে ব্যবসায়ী ভাবা শুরু করল, সে মূল্য বিনিময় করতে শিখল, নিজেকে মূল্যবান ভাবতে শুরু করল, আর ব্যবসার মাধ্যমে হয়ে উঠল আত্মনির্ভরশীল। আর এই মানসিকতার বদলটাই তার জীবনে চূড়ান্ত রূপান্তরের রাস্তাটা খুলে দিল, একেবারে শূন্য থেকে শিখরে পৌঁছানোর গল্প। চলুন দেখি এই যাত্রার শেষটা ঠিক কেমন ছিল। এরপর কেটে গেল ৬টা মাস, আর বিশ্বাস করুন, এই অল্প সময়ের মধ্যেই সবকিছু একদম আমূল বদলে গিয়েছিল। এই যে টাইমলাইনটা, এটা তার সেই পুরো জার্নিটার একটা ছবি। ভাবুন একবার, প্রথম দিনে ব্যবসায় ছুড়ে দেওয়ার সেই চ্যালেঞ্জ, তারপরের কয়েক সপ্তাহ ধরে ফুল নিয়ে তার ছোট ছোট পরীক্ষা নিরীক্ষা, এরপর দ্বিতীয়বার দেখা হওয়ার পর নিজের নতুন পরিচয়টা খুঁজে পাওয়া, আর ফাইনালি ৬ মাস পর একজন সফল ফুল ব্যবসায়ী হিসাবে তার এই চূড়ান্ত পরিবর্তন। ৬ মাস পর সেই একই স্টেশন, স্যুট পরা দুজন ভদ্রলোকের দেখা হল। একজন হলেন আমাদের সেই ব্যবসায়ী, আর অন্যজনকে বলুন তো? অন্যজন আর কেউ নয়, সেই প্রাক্তন ভিক্ষুক, যে এখন শহরের একজন নামকরা ফুল ব্যবসায়ী। আর সবচেয়ে বড় কথা, তারা একে অপরের সঙ্গে কথা বলছিল সমানে সমান হয়ে, দুজন ব্যবসায়ী হিসেবে। দেখুন, এই গল্পটা কিন্তু শুধু একজন ভিক্ষুকের ব্যবসায়ী হয়ে ওঠার গল্প নয়,
এর আড়ালে এমন কিছু গভীর শিক্ষা লুকিয়ে আছে যা আসলে আমাদের সবার জন্যই খুব দরকারি। গল্পটার একেবারে মূলে রয়েছে এই লেনদেন বা দেওয়া নেওয়ার নীতিটা। এটা একটা ইউনিভার্সাল নিয়ম, বুঝলেন তো? কোনো কিছু পেতে হলে তার আগে আপনাকেও কিছু একটা মূল্য দিতে হবে, আর এটাই কিন্তু ব্যবসা, সম্পর্ক, এমনকি সাফল্যেরও মূল ভিত্তি। তাহলে এই গল্পটা থেকে আমরা ঠিক কি শিখতে পারি? কয়েকটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। প্রথমত, সাফল্য আসলে আমাদের চিন্তাভাবনার মধ্যেই লুকিয়ে থাকে। আমরা নিজেদের নিয়ে যা ভাবি, আমাদের চারপাশের বাস্তবতাও ঠিক সেভাবেই তৈরি হয়। তাই বড় হতে চাইলে সবার আগে বড় করে ভাবতে হবে, সবসময় ভ্যালু অ্যাড করার চেষ্টা করতে হবে, আর সবচেয়ে জরুরি হল নিজের আত্মসম্মানকে উঁচুতে তুলে ধরতে হবে। তো আজকের এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যেতে চাই। আপনার কাছে এই পৃথিবীকে দেওয়ার মতো সেই বিশেষ ফুল কোনটা? মানে এমন কি অনন্য ভ্যালু বা মূল্য আপনার মধ্যে আছে যা আপনি অন্যদের দিতে পারেন? একটু ভেবে দেখুন, উত্তরটা হয়তো আপনার নিজের ভেতরেই তথাও লুকিয়ে আছে।